Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করছি বুন্দিয়া বানানো দিয়ে। যেহেতু এখন রমজান মাস, আমরা কিন্তু ইফতারের সাথে বুন্দিয়া খেয়ে থাকি, অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আমি যেইভাবে বুন্দিয়া ঘরে বানিয়ে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ঘরে বানানো বেসন নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। একেবারে দিয়ে দিব না, কারণ একেবারে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় বেশি বা কম হয়ে যায়। তো অল্প অল্প করে মিক্স করলে আর বেশি কম হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যেটা দিয়ে মিক্স করছি এটা একটা ইলেকট্রিক বিটার হুইক্স, আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও মিক্স করতে পারেন। তো এই পর্যায়ে আমি গরম তেল দিয়ে দিয়েছি। তারপর আমি যেটা করলাম, ইলেকট্রিক বিটারটাকে লাইন দিয়ে দিয়েছি, এখন বিট করে নিচ্ছি। আমি এটাকে ততক্ষণ পর্যন্তই বিট করব যতক্ষণ না এই বেসনের ব্যাটারটা সাদাসে হয়ে যাচ্ছে। তো দেখেন বিট করতে করতে আমার এই বেসনের ব্যাটারটা কত সুন্দর ফ্লাপি, একদম সাদাটে একটা কালার চলে আসছে। তার মানে এই পর্যায়ে এটা কিন্তু হয়ে গেছে। বেসনের এই ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা চেক করার একটা উপায় রয়েছে। সেটা হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে একটু বেসনের ব্যাটার ছেড়ে দিলে যদি ওপরে ভেসে ওঠে তার মানে হয়ে গেছে। তো আমি কিন্তু পানিতে একটু ব্যাটার দিয়ে প্রথমে চেক করে নিয়েছিলাম, তখন হয়নি। আর এখন তো দেখেই নিলেন বেসনের ব্যাটারটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। আর এই দিক থেকে আমি কিন্তু একটু কালার মিশিয়ে বেসনটাকে গুলিয়ে নিয়েছি, দুইটা কালারে মিক্স করে বানাবো। আর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তার উপর বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখেন একটু একটু করে ছোট ছোট করে কিন্তু বুন্দিয়াগুলো তেলের উপর পড়ছে আর সাথে সাথে উপরে ভেসে উঠছে, তার মানে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। ঝাঁঝরিতে যখন ব্যাটারটা দিয়েছি আমি কিন্তু ঝাঁঝরিটা আলতো করে ধরে আছি, একটু নাড়াচাড়া করছি না, এটা নিজে থেকেই পড়ছে। এইভাবে চামচটাকে ধরে রাখতে হবে, নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এক জায়গায় অনেকটা ব্যাটার পড়ে দলা পেকে যাবে আর এরকম গোল শেপের ছোট ছোট হবে না, তখন কিন্তু বুন্দিয়াগুলো দেখতে খারাপ লাগবে। আপনারা যদি এরকম ছোট ছোট গোল শেপের বুন্দিয়া বানাতে চান তো আমার টিপসগুলো ফলো করে বানাবেন, তাহলে ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে আর খেতেও দারুণ হবে। তো এই তো এক এক করে আমি কিন্তু সবগুলো বুন্দিয়া ফ্রাই করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার এই বুন্দিয়াগুলো। এখন আমি যেটা করছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণে পানি। এখন চিনি আর পানির মিশ্রণটাকে ফুটিয়ে নিলেই কিন্তু শিরা তৈরি। তারপর এই শিরাটাকে আমি এই বুন্দিয়াগুলোতে দিয়ে দিব। আরেকটা টিপস আপনারা ফলো করতে পারেন, অনেকের এই শিরাটা বসে যায় বুন্দিয়াতে দেওয়ার পর। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমার যেহেতু এরকম কোনো সমস্যা হয়নি তাই আমি লেবুর রসটা ইউজ করিনি। এই তো আমার কিন্তু হয়ে গেছে শিরাটা। এখন আমি এই বুন্দিয়ার উপর এই চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা বুন্দিয়াতে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, আর কিছুক্ষণের মধ্যেই এই বুন্দিয়াগুলো চিনি শিরাটাকে শুষে নিবে। তো এই তো একদম রেডি হয়ে গেল আমার ঘরে বানানো বেসন দিয়েই বুন্দিয়া তৈরি করে নিলাম। আপনারাও চাইলে আমার মতো এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন, কারণ বাজারে যেই বুন্দিয়াগুলো বিক্রি করা হয় ওইগুলো তো খুব একটা স্বাস্থ্যকর হয় না, আর ঘরের জিনিস মানেই তো স্পেশাল আর বেস্ট। আপনারা যারা আমার মতো হোমমেড খাবার পছন্দ করেন তারা চাইলে এই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করে। আর আপনাদের মধ্যে অনেকেই আছে পাকা রাঁধুনি, তাদের কাছে হয়তো আমার রেসিপি ভালো নাও লাগতে পারে, কারণ তারা তো অনেক ভালো রান্না করতে পারে। তো যারা খুব একটা ভালো রান্না করতে পারে না কিংবা নতুন রাঁধুনি, তাদের কাছে হয়তো আমার রেসিপিগুলো ভালো লাগতে পারে, কাজে আসতে পারে। তো আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে। যদিও এটা আমার কুকিং চ্যানেল না, এটা আমার ব্লগিং চ্যানেল। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, তো আমি আমার দৈনন্দিন জীবনে কি করি না করি, সেই সাথে কি রান্না বান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এই বুন্দিয়া রেসিপিটা আমি বাসায় অনেকবার ট্রাই করেছি, অনেক বেশি ভালো ফল পেয়েছি বানিয়ে, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছেন আমি আয়নার সামনে একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিয়েছি। আসলে এটা রোজার আগের একটা ফুটেজ ছিল। আমরা আমাদের ননসের মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলাম,
মানে ওনারা হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো আমরা সবাই আমার ননসের মেয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, সেই সাথে আমার ছেলেটাকেও রেডি করে দিয়েছি। আজ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি, সেই সাথে আমার ছেলেকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিয়েছি। তো আজ আমাদের মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ছেলে এখানে দুষ্টামি করছিল, আমি তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আমি যখন ফুল কিংবা অন্য যে কোনো কিছুরই ভিডিও করি, আমি অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে ধরে তারপর ভিডিও করি, সেটা আমার ছেলে দেখে এখন সে সেটাই ফলো করছে। তো ওকে আমি এখানে ভিডিও করছি দেখে ও এই ফুলটাকে টাচ করছিল আর মনে হচ্ছিল যে সে এই ফুলটার থেকে গন্ধ নিচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাব দাওয়াত খাওয়ার জন্য। অফ ক্যামেরায় আমরা কিন্তু দাওয়াত খেয়ে বাসায় চলে আসছি। এখন বাসায় এসে ছাদে উঠলাম, দেখলাম যে এই গোলাপ গাছটাতে একসাথে 2টা গোলাপ ধরেছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই যে এই দিক থেকে এই গোলাপ গাছটাতেও একটা ফুল আসছে। আমাদের ছাদ বাগানে মাশাল্লাহ অনেকগুলা গোলাপ গাছ লাগানো হয়েছে, আর এখন কিন্তু আস্তে আস্তে করে সবগুলা ফুলের গাছেই একসাথে ফুল ধরছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর দেখতে সুন্দর লাগবে যে জিনিসটা, সেটা তো আমি ক্যামেরাবন্দি করবই। এই যে এখানে এই গাছটাতে মাশাল্লাহ দেখেন একসাথে 3টা কলি আসছে, আর এই দিক থেকে কিন্তু একটা ফুল ধরেও আছে। আমাদের ছাদ বাগানে যতগুলা গোলাপের গাছ আছে সবগুলা গাছে কিন্তু আলাদা আলাদা রঙের গোলাপ ধরে। তো এবারে সবগুলাতে একসাথে ধরছে, যার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে দেখেন এই হোয়াইট কালারের গোলাপটাকে দেখতে তো অনেক বেশি কিউট লাগছিল। আচ্ছা, আজকের এই ছাদ বাগানের ফুলগুলো দেখিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর এই যে দেখেন এইদিকে আমাদের কাটা মুকুটের গাছে মাশাল্লাহ কতগুলা ফুল আসছে। এই কাটা মুকুট গাছটা হচ্ছে একটা হাইব্রিডের গাছ। এগুলা কিন্তু দেশীয়ও রয়েছে, দেশি যেই কাটা মুকুটের গাছ ওইটাতে ছোট ছোট ফুল ধরে, আর এটা যেহেতু হাইব্রিড এটাতে অনেক বড় বড় ফুল ধরেছে। আর রঙ্গন গাছেও কিন্তু 2টা ফুল ধরেছে। আর এই গোলাপটাকে দেখে কি আপনারাও আমার মতো প্রেমে পড়ে গেছেন? আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই না? প্রতিদিন তো ছাদ বাগানের ফুল দেখাই, এবার চলেন আমাদের পুকুর ঘাটে কি কি ফুলের গাছ রয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। এখানে একটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ রয়েছে, আর এটা হচ্ছে একটা রেড রক্ত জবা ফুল যেটাকে বলে। এই 2টা ফুলের গাছ ছাড়াও আরও গাছ রয়েছে, সেগুলো অন্য কোনো ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। এখন যেটা করা হচ্ছে, এখানে আমার দেবর আর তার কিছু সঙ্গপঙ্গ মানে হচ্ছে ছোটোখাটো ফ্রেন্ড রয়েছে, তারা সবাই মিলে পিকনিক করবে। গ্রামের ভাষায় যেটাকে বলে জোলাবাতি আমরা বলি, মানে হচ্ছে তারা নিজেরাই সব কিছু রান্নাবান্না করে খাবে, এটাকে জোলাবাতি বলি আমরা। আপনারা কি বলেন সেটা তো জানি না। এখানে সবজি রান্না হবে, ডাল আর হচ্ছে শুটকি ভুনা করা হবে। আজ নাকি তাদের মাছ মাংস কিছুই খাওয়ার ইচ্ছা হচ্ছে না, যার জন্য এই আয়োজন করা হয়েছে। এখানে পুঁই শাক কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এই পুঁই শাকটা দিয়েই শুটকি ভুনা করা হবে। আর আজ কিন্তু এই রান্নাটা বাহিরে ইট দিয়ে আগুন জ্বেলে তারপর রান্না করা হচ্ছে, কারণ জোলাবাতি বলে কথা, একদম অথেন্টিক উপায়ে রান্না বান্না করা হচ্ছে। যাই হোক, এই রান্নাটা কিন্তু আমার দেবরই করছে। তো ঠিক আছে, এখানে রান্না হতে থাক। আজ এই রান্না দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।